তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের এই যে পিসিতে। এখন আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাবো। তো এর জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটা বেছে নিব। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা নিয়ে নেবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটা নিয়ে নেওয়ার পরে এই সার্চ বাটন এসে লিখবেন, এই যে আমি যেটা লিখতেছি আপনারা সেটা একটু খেয়াল করে দেখুন। জাস্ট লিখবেন প্রোটাগন স্টুডিও। দেখুন আমি এখানে বানানটা করে দিচ্ছি। আপনারা অবশ্যই আমি যে লিঙ্কে অফিসিয়াল যে লিঙ্কটা দেখাবো সেইখান থেকে আপনারা ডাউনলোড করবেন, অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। তাছাড়া আলতু ফালতু কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এটা নামালে কিন্তু আপনার কাজ নাও করতে পারে আপনার পিসিতে। তো দেখুন আমরা এখানে জাস্ট প্রোটাগন স্টুডিও বা প্রোটাগন স্টোরি যে কোনো একটা লিখে ফেলুন, লিখে জাস্ট এন্টার প্রেস করুন। দেখুন এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আপনারা কী করবেন, দেখুন সর্বপ্রথমে লেখা আছে www.protagon.com। তো দেখুন এই যে www.protagon.com আমরা ঢুকে পড়বো। দেখুন দ্বিতীয় নাম্বার, প্রথমটা গুগল প্লে স্টোর, তার নিচে দেখুন protagon.com নামে একটা সাইট আছে, ওইটাতে আমরা কি করব, ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন এই যে আপনারা ভালো করে দেখুন, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন দুইটা অপশন দেখতে পারবেন, একটা মোবাইল অ্যাপ, ডান পাশে আছে ডেস্কটপ অ্যাপ। তো আপনি যদি মোবাইল থেকে চালাতে চান তাহলে আপনি মোবাইল অ্যাপে ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে নিয়ে যাবে। আপনি যদি ডেস্কটপে চান, যেহেতু আমরা ডেস্কটপ বা পিসিতে চালাবো তার জন্য আমরা যে ডেস্কটপে ক্লিক করব। তো ডেস্কটপে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু উইন্ডোজ চলে আসছে। দেখুন এই যেখানে উইন্ডোজের যে লোগো বা উইন্ডোজের যে ধরনের আপনার ইন্টারফেসটা আসবে সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো দেখুন আপনাদের দেখিয়ে দেন। তো এখানে আপনি কী করবেন, জাস্ট উইন্ডোজের উপরে ক্লিক করলে কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে যাবে। জাস্ট দেখুন আমি উইন্ডোর উপরে ক্লিক করুন, দেখুন এই সাইডে কিন্তু অলরেডি ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো জাস্ট আমি ডাউনলোড করব না, আমার ডাউনলোড করা আছে। জাস্ট ফাইলটাকে আমি কীভাবে ইনস্টল করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, ফুল সেটআপটা পরবর্তী স্টেপে গিয়ে দেখাবো। তো চলুন আমরা এখানে বিস্তারিত ডাউনলোড দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমার আছে, আমি আর সময় নষ্ট করে এটাকে ডাউনলোড দিয়ে আপনাদের দেখাবেন না। আপনার চাইলে এখান থেকে এভাবে ডাউনলোড করে নেবেন, মোবাইল দিয়ে ডাউনলোড করে পরবর্তীতে সেটাকে পিসিতে নিয়েও কাজ করতে পারবেন। তো দেখুন আমি এখন ফাইলটা দেখুন যে আমার ডেস্কটপে উপরে দেখা যাচ্ছে, ওই মাঝখানেটার উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ওপেন করে দিব। এখন এটার ইনস্টল এবং অ্যাকাউন্ট করার প্রসেসটা দেখাবো। তো দেখুন এখানে ইনস্টল করতে গিয়ে কিন্তু আপনারা বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। তো দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। ওপেনে ক্লিক করুন, রাইট বাটনে ক্লিক করে ওকে করুন, ক্রস বাটনে ক্লিক করে দিন। দেখুন এখানে কিন্তু লেখা আছে রিপেয়ার রিমুভ। জাস্ট আপনি কী করবেন, এরকম লেখা আছে, জাস্ট আপনি রিপেয়ারে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডান পাশে রিপেয়ার লেখা আছে, রিপেয়ারে ক্লিক করুন। দেখুন আমাদের প্রোটাগন স্টুডিওটা কিন্তু অলরেডি ইনস্টল শুরু হচ্ছে। এইভাবে আপনি কি করবেন, ইনস্টলটা করে নেবেন। দেখুন আমি ফুল প্রসেসটা কিন্তু দেখাইতেছি, যার জন্য কিন্তু টিউটোরিয়ালটা একটু বড় হবে, বাট ধৈর্য ধরে এই 10টা মিনিট দেখুন, আপনি খুব ইজিলি যে কোনো ভার্সনের উইন্ডোজে আপনি এটা ইউজ করতে পারবেন স্মুথলি। তো এইভাবে কিন্তু আপনার এই ফাইলটা যেহেতু অনেক বড় একটা ফাইল, এক্সট্রাক্ট বা ইনস্টল নিতে কিন্তু অনেকটা সময় নেবে, 5-7 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় লাগতে পারে। তো আপনারা কি করবেন, এইভাবে কিন্তু আপনারা কাজটা করে নেবেন। তো দেখুন আমি ইনস্টল প্রসেসটা শেষ করে পরবর্তী স্টেপগুলো আপনাদের স্টেপ বাই স্টেপই দেখাবো, অ্যাকাউন্ট করবেন কীভাবে প্রত্যেকটা। বন্ধুরা দেখুন এই যে আমাদের কিন্তু ফিনিশ হয়ে গেছে। জাস্ট এখন আমরা কি করব, ফিনিশে ক্লিক করে দিব। ফিনিশে ক্লিক করে দিয়ে দেখুন এখন এখান থেকে আমাদের কি করতে হবে, দেখুন দুইটা প্রোটাগনের লোগো কিন্তু অলরেডি চলে আসছে কপি হয়ে। তো জাস্ট আমরা একটা এখান থেকে ডিলিট করে দিয়ে একটা রাখবো, এটা কপি হওয়ার জন্য একটু সময় নিল বেশি। জাস্ট এটা আমি ডিলিট করে দিব, দিয়ে ওইটা ওপেন করে কিভাবে অ্যাকাউন্ট করবেন প্রত্যেকটা বিষয় দেখাবো। এখন ইনস্টল প্রসেস শেষ, এখন অ্যাপ্লিকেশনটা আমাদের ওপেন করার পালা। জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করে দিবেন, অ্যাপ্লিকেশনটা কিন্তু স্মুথলিভাবে ওপেন হয়ে যাবে। আর একটা কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, ইন্টারনেট কানেকশন কিন্তু স্ট্রংলি থাকতে হবে, নাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কাজ করে মজা পাবেন না, কারণ এটা কিন্তু বারবার ল্যাগ করবে বা ছেড়ে দিবে। এটা কিন্তু একটা ব্যাড সাইড বলতে পারেন। দেখুন প্রোটাগন স্টোরিটা কিন্তু আমি ওপেন করে ফেলেছি। দেখুন এটা কিন্তু অলরেডি দেখুন প্রিপেয়ারিং প্রোটাগন ম্যাজিক, এটা কিন্তু অলরেডি ওপেন হচ্ছে। তো বন্ধুরা দেখুন এই যেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ওপেন হচ্ছে। দেখুন এখানেও কিন্তু আপনাকে 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। আমি ভিডিওর কোনো একটা পার্ট কিন্তু স্কিপ করতেছি না, জাস্ট আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। তো দেখুন এখানে কিন্তু আপনাকে 1 থেকে 2 মিনিট, খুব বেশি হলে 1 থেকে 2 মিনিটের ভিতরে এটা কিন্তু এই প্রোটাগন ম্যাজিক, এই যে প্রোটাগন স্টোরি বা প্রিপেয়ারিং প্রোটাগন ম্যাজিকের স্টেপটা কিন্তু শেষ হয়ে যাবে। দেখুন 100% হয়ে গেলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু মোটামুটি কিন্তু আমাদের 84-87% কিন্তু হয়ে গেছে। দেখুন 91% 94% হয়ে গেল। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের হয়ে গেছে।
এখন আমাদের কাজ হলো এটাকে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, একটা ফ্রেশ জিমেইল লাগবে এবং জিমেইলটা অবশ্যই আপনার ফোনে বা পিসিতে লগ ইন থাকতে হবে, কারণ ওইখানে একটা কোড যাবে, কোডটাতে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো দেখুন আমরা এখন এই যে এখানে কিন্তু ইন্টারফেসটা এরকম চলে আসবে। দেখুন প্রথমে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পরে আপনার প্রথমে একটা নাম দিবেন, সামহাও একটা নাম দিয়ে দেবেন, তারপরে একটা ইমেইল দিবেন, ইমেইল এবং পাসওয়ার্ডটা দিবেন এবং ইমেইলটা কিন্তু অবশ্যই আপনার ফোনে লগ ইন থাকলে সবচাইতে ভালো বা পিসিতে লগ ইন থাকতে হবে, কারণ ওই ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রসেসটা কিন্তু ডান করতে হবে। দেখুন আমি মেইল এবং মানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমি যেভাবে দিচ্ছি আপনার ঠিক একইভাবে দিবেন। দেওয়ার পর দেখুন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, নামটা যে কোনো নাম দিলেই হবে, কোনো সমস্যা নাই। বাট ইমেইলটা এমন একটা মেইল দিবেন যেটা আপনার ফোনে বা পিসিতে লগ ইন আছে, যেটাতে কোড যাবে, কোডটা আপনাকে তাৎক্ষণিকভাবে ভেরিফিকেশন করতে হবে কোডটা দিয়ে। তো দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম সাইন আপে, তারপর দেখুন নিচে চলে আসছে ভেরিফিকেশন কোড। তো আমার মোবাইলে এসএমএসটা মানে মেইলটা চলে আসছে, আমি মোবাইল থেকে কোডটা এখানে বসিয়ে দিব। তো আপনাদের যদি পিসিতে থাকে বা মোবাইলে থাকে, ওই মেইলটা ওপেন করলে আপনি কোডটা পেয়ে যাবেন। তো দেখুন দেখি আমার কোডটা কত আসলো, কোডটা এখন আমরা বসিয়ে দিব। তো বন্ধুরা অবশ্যই আপনারা কোডটা দেখুন বসিয়ে দিলাম, আপনারা 1-2 মিনিট দেরি করবেন কোডটা আসার জন্য, বা মেইলটা বের করে কোডটা দিয়ে নিচে কী করবেন, ভেরিফাইতে ক্লিক করবেন, আপনার কাজ শেষ, অ্যাপ্লিকেশনটা স্মুথলি রান হয়ে গেল আপনার পিসিতে। তো এইভাবে কিন্তু মূলত কি করতে হয়, আপনার এই যে প্রোটাগন স্টুডিও কম্পিউটারে, পিসিতে বা ল্যাপটপে ইউজ করতে হয় বা ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয়। তো আসলে যারা এই নিয়ে মানে সমস্যায় ছিলেন তারা কিন্তু মোটামুটি 100% কিন্তু ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে কোন সাইট থেকে আমরা নামাবো বা কোন সাইট থেকে নামাইলে আপনার স্মুথলি কাজ করবে, কোনটা অফিসিয়াল সাইট। এই নিয়ে কিন্তু যাদের কনফিউশন ছিল তারা কিন্তু আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু জানতে পারলেন। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। আর এইটা কিভাবে কাজ করে বা এর যে ব্যবহার প্রসেসটা কিন্তু এই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কম্পিউটার ভার্সন, মোবাইল ভার্সন, অনেক ভিডিও দেওয়া আছে। তো আপনারা কি করবেন, ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এখান থেকে দেখুন প্রত্যেকটা ফিচার কিন্তু আপনি 1 মাসের জন্য ট্রায়াল হিসাবে ফ্রি পাবেন, যেটা কিন্তু মোবাইলে পাবেন না। কম্পিউটারের সুবিধা হলো আপনি প্রত্যেকটা ফিচার নতুন যখন জিমেল দিয়ে আপনি অ্যাক্টিভ করবেন, টোটাল 1 মাসের জন্য ফ্রি পাবেন। দেখুন আমি হাঁটার সিনটা আপনাদের দিয়ে দেখাই। দেখুন প্রত্যেকটা সিন কিন্তু আপনি এখানে ফ্রি পাবেন। দেখুন এখানে হাঁটার সিনগুলো দেখুন সার্চ দিয়ে আনতে পারবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইজিলি কাজ করবে এবং কম্পিউটার এবং মোবাইলে কোনো পার্থক্য নেই, শুধু জাস্ট মোবাইল এবং কম্পিউটারের পার্থক্যটা হলো মোবাইলে আপনি ফ্রি পাবেন না 1 মাসে টোটাল সিনগুলো, আর কম্পিউটারে আপনি কি পাবেন, 1 মাসে ট্রায়াল ভার্সন পাবেন ফ্রিতে, প্রত্যেকটা ফিচার আপনি ফ্রিতে পাবেন। তো বেসিক পার্থক্য শুধু এটাই, তাছাড়া কোনো ক্যারেক্টার বা কোনো কিছু আইটেমের কোনো পার্থক্য নাই, মোবাইলেও যা আছে এখানেও সেম জিনিসগুলোই আছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান। দেখুন এখানে কোনো ধরনের লোগো কিন্তু আসে নাই। তো মোবাইলে যারা ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের যদি প্রিমিয়াম ভার্সন না ব্যবহার, তাহলে অবশ্যই কিন্তু লোগো আসবে। আর পিসিতে কিন্তু লোগো চলে আসছে, দেখুন পিসিতে অবশ্য লোগো আসছে, বাট প্রিমিয়াম প্যাকেজ ব্যবহার করলে লোগো আসে না। তো এইভাবে আপনারা ইনস্টল করে যারা কাজ করেন কাজ করে নেবেন। বিশেষ করে যারা অ্যাকাউন্ট করতে পারেন না বা কোন লিঙ্ক থেকে বা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড দেবেন, এইটা নিয়ে যারা প্রবলেমে ছিলেন হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবেন আপনার মতামত।